হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের এই টপিকটা পড়ব। তো এখানে প্রথমেই আমরা দেখি সিলেবাসে যেই টপিকগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে জেনারেল অ্যানাটমিক্যাল ফিচার্স অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে তোমার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা। আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মেজর ফাংশনস অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং মেজর ফাংশনস অফ প্যানক্রিয়াস, liver and the gallbladder. Process of digestion for carbohydrates, lipids and proteins. এই টপিকগুলো আছে এলিমেন্টারি ক্যানালের মধ্যে। তো আজকে আমরা প্রথম ক্লাস। তো আজকে আমরা সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমেই আসি, এলিমেন্টারি ক্যানাল এটা কি? এলিমেন্টারি ক্যানাল হচ্ছে তোমার এটা এলিমেন্টারি ক্যানালেরই আরেকটা নাম কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অথবা এটাকে আরেকটা শর্ট নেম বলা হয় জিআই ট্র্যাক্ট, অর্থাৎ গ্যাস্ট্রো intestinal tract is a long muscular tube that begins at the mouth and ends at the anus, অর্থাৎ মাউথ থেকে শুরু হয় এবং অ্যানাস পর্যন্ত এটা শেষ হয়। It is about 9 meters অর্থাৎ 30 feet long in adults. প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 9 মিটার লম্বা অর্থাৎ প্রায় 30 ফিট লম্বা। Its main function is to digest food, absorb nutrients and water and remove undigested waste from the body. এটার মূল কাজই হচ্ছে খাবারকে হজম করা, তারপরে নিউট্রিয়েন্টকে শোষণ করা, পানি শোষণ করা এবং আমাদের বডিতে যেটা ডাইজেস্ট হতে পারে না সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো বডি থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের মূল ফাংশন। এখন আমরা আসি এই এলিমেন্টারি ক্যানালের মধ্যে কি কি পার্টস বা কি কি তোমার অঙ্গ রয়েছে। এখানে আমরা ছবির মাধ্যমে দেখি, দেখো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এখানে তোমার মাউথ আছে, তারপর টিথ, এপিগ্লটিস, এই যে দেখো এই মাউথ, টিথ, তারপরে তোমার এরপরে ফ্যারিংস শুরু, তারপরে তোমার নিচের দিকে যেটা সেটা এপিগ্লটিস, তারপর লম্বা যেই নলের মতো দেখা যাচ্ছে সেটা ইসোফেগাস বলা হয়। তারপরে বাম সাইডে এখানে ডান সাইডের দিকে আছে তোমার লিভার আর স্টমাক আছে। এরপরে প্যানক্রিয়াস, দেখো স্টমাকের নিচের দিকে আছে। আবার লিভারের সাথেই যেটা আছে সেটা তোমার এখানে লিভার আর স্টমাক, প্যানক্রিয়াস। আর এরপরেই তোমার এই স্টমাকের নিচেই ইন্টেস্টাইন, অর্থাৎ প্রথমে তোমার এই যে চারপাশে যেটা সেটা লার্জ ইন্টেস্টাইন, আর মাঝখানে যেটা সেটা স্মল ইন্টেস্টাইন। তারপর নিচের দিকে যেটা সেটা রেকটাম, এবং সবার লাস্ট যে পার্টটা সেটা অ্যানাস, অর্থাৎ মাউথ থেকে অ্যানাস পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেম এর মধ্যে যেই পার্টসগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এখন দেখি এলিমেন্টারি ক্যানালের মধ্যে এখানে মাউথ যেটা সেটাকে ওরাল ক্যাভিটি বলা হয়। ফ্যারিংস এই যে থ্রটের ক্ষেত্রে ফ্যারিংস, এই যে গলার এখানে যেটা। তারপরে ইসোফেগাস, এরপরে স্টমাক, স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম আছে। আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে সিকাম, কোলন আর রেকটাম। আর লাস্ট পার্ট যেটা সেটা অ্যানাস। ওকে, এখন আমরা দেখি দিস অর্গানস হেল্প ডাইজেশন। এই অর্গানগুলো খাবার ডাইজেশন করতে সাহায্য করে। ফুড ডাজ নট পাস থ্রু দেম। টিথ, টাং, স্যালিভারি গ্ল্যান্ডস, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস। এখানে এই যে অর্গানগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু খাবার ডাইজেশনে হেল্প করে, বাট এদের মধ্য দিয়ে কিন্তু খাবার পাস হয় না। ঠিক আছে, এটা গেল জেনারেল পার্টস। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে যদি পরীক্ষায় আসে এবং যদি এটা ফিগার আউট করতে বলে তাহলে কিন্তু আমরা এখান থেকে পারবো, প্রশ্নটা কিন্তু এখান থেকে আমরা আনসার করতে পারবো। ওকে, এরপরে আসো জেনারেল অ্যানাটমিক্যাল ফিচার্স অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট।
এখন দেখো এই ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে তোমার ইন্টারনাল যে এগুলো আছে মানে স্ট্রাকচার যেটা সেটা কেমন দেখতে, এখানে হচ্ছে 4টা লেয়ারে বিভক্ত থাকে। তো প্রথম যে লেয়ারটা হচ্ছে মিউকোসা। দেখো এখানে প্রথমে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে বলে মিউকোসা। এই যে এখানে মিউকোসা আমরা দেখতে পাচ্ছি। এখানে টোটাল এটা হচ্ছে একটু বিস্তারিতভাবে এই স্ট্রাকচারটা দেওয়া। তো এখান থেকে আমরা শুধু ডাইজেস্টিভ ট্র্যাক্টের জন্য যে 4টা লেয়ার আছে সেই 4টা লেয়ারটা আইডেন্টিফাই করা দেখি। এটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মিউকোসা। তো মিউকোসা হচ্ছে ইনার মোস্ট লেয়ার, একদম ভিতরের লেয়ার হচ্ছে মিউকোসা। ইনার মোস্ট লেয়ার contain glands that secrete mucus and digestive enzyme। এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গ্ল্যান্ডকে ধারণ করে রাখে যেখান থেকে হচ্ছে মিউকাস সিক্রেশন হয়ে থাকে। এছাড়াও তোমার ডাইজেস্টিভ এনজাইম এই মিউকোসা থেকে নিঃসরিত হয়। তারপর হচ্ছে অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট, এরপরে তোমার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টকে তোমার অ্যাবজর্ব করতে সাহায্য করে এই মিউকোসা। এরপরে হচ্ছে প্রোটেক্টস দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এরপরে ডাইজেস্টিভ ট্র্যাক্টকে প্রোটেকশন দিয়ে থাকে। তারপরে এর ফাংশনটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সিক্রেশন, অ্যাবজর্পশন এবং প্রোটেকশন এই 3টা ক্ষেত্রে কাজ করে থাকে। এরপরে আসো সাব মিউকোসা। দেখো মিউকোসার উপরের যে ইয়েটা আছে লেয়ারটা আছে হোয়াইট হোয়াইট কালারের, মানে মিউকোসা তো ভেতরের একদম ভেতরের যে হোয়াইট কালারটা সেটা হচ্ছে মিউকোসা। তারপরে একটা রেড জোন আছে যেটা মিউকোসাল মাসেল বলা হয় এবং তার বাইরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে সাবমিউকোসা। আমরা জাস্ট লেয়ারগুলো পড়বো। সাবমিউকোসা। এখন সাবমিউকোসা কি? সাবমিউকোসা হচ্ছে লোকেটেড বিলো দ্য মিউকোসা। এটা হচ্ছে মিউকোসার নিচে অবস্থান করতেছে এবং এখানে তোমার ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস এবং নার্ভস রয়েছে। এখন এর কাজ কি? সাবমিউকোসার কাজ কি? সাপ্লাইজ নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন। এইটা তোমার নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকে। তারপরে হচ্ছে এটাও কিন্তু তোমার যেই অ্যাবজর্ব নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব হয়েছে সেই অ্যাবজর্বড নিউট্রিয়েন্টগুলোকে তোমার হচ্ছে ক্যারি করে থাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বহন করে থাকে। এরপরে তোমার গ্ল্যান্ড সিক্রেশনকে নিয়ন্ত্রণ করে থাকে, বিভিন্ন গ্রন্থি নিঃসরণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন আসো মাস্কুলারিস, মাস্কুলার লেয়ার। মাস্কুলার লেয়ার হচ্ছে তোমার এখানে আচ্ছা এখানে এই চিত্রের মাধ্যমে মাস্কুলার লেয়ারটা আইডেন্টিফাই করে দেখায়নি। আচ্ছা আমরা দেখি মাস্কুলার লেয়ারটা কি বলেছে। দেখো মেড অফ 2 layers of smooth muscle, inner circular muscle and outer longitudinal muscle। inner circular muscle, এই যে দেখো এখানে এই যে লংগিটিউডিনাল মাসেল, এই যে এইটা হচ্ছে তোমার এই তোমার যে এটা আমরা দেখতে পাচ্ছি সাবমিউকোসা। সাবমিউকোসা দেখো চারপাশের যে লেয়ারটা আছে এটাই কিন্তু মাস্কুলার, এটাই কিন্তু মাস্কুলারিস। এই যে লংগিটিউডিনাল মাসেল তারপরে হচ্ছে সার্কুলার মাসেল, এই দুটো সমন্বয়ে তোমার হয় মাস্কুলারিস। তাহলে এটার কাজ কি? এটা হচ্ছে খাবারকে মিশ্রণ করে থাকে, যেটা আবার এই খাবারটা হচ্ছে তোমার দেখো পুশেস ফুড ফরওয়ার্ড বাই পেরিস্টালসিস। এই যে পেরিস্টালসিস এই প্রসেসের মাধ্যমে খাবারকে সামনে অগ্রসর করে, অর্থাৎ এটা সবসময় খাবারকে মিক্স করতে কাজ করে থাকে। এখন আসো পেরিস্টালসিস আবার কি? এটার মানে এটা কাকে বলে আসলে? পেরিস্টালসিস প্রসেসটা কি? এটা হচ্ছে ওয়েভ লাইক মাস্কুলার কন্ট্রাকশন দ্যাট মুভ ফুড থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটা হচ্ছে তোমার মানে ঢেউয়ের মতো সবসময় এটা মুভমেন্টের মধ্যে থাকে এবং এটা সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা মানে সামনের দিকে অগ্রসর করে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্য দিয়ে। এই প্রসেসটাই হচ্ছে পেরিস্টালসিস। এরপরে হচ্ছে সেরোসা। সেরোসা হচ্ছে একদম আউটার লেয়ার। এখানে আমরা সেরোসা দেখতে পাচ্ছি, দেখো একদম বাইরের দিকে যে লেয়ারটা আছে সেটাকে বলা হচ্ছে সেরোসা। এখন সেরোসা কি কাজ করে থাকে? সেরোসা দেখো আউটার মোস্ট প্রোটেক্টিভ কাভারিং রিডিউস ফ্রিকশনস বিটুইন অর্গানস। এটা দুইটা অর্গানসের মধ্যে তোমার হচ্ছে ঘর্ষণ হতে রক্ষা করে থাকে। তারপরে অর্থাৎ ডাইজেস্টিভ অর্গানগুলোকে তোমার সাপোর্ট এবং প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে সেরোসা কাজ করে থাকে। তাহলে আমরা 4 ধরনের লেয়ার করলাম, একটা হচ্ছে মিউকোসা, আরেকটা সাবমিউকোসা, আরেকটা হচ্ছে মাস্কুলারিস আর আরেকটা হচ্ছে সেরোসা যেটা আউটার লেয়ার। তাহলে এই অর্গানগুলো আমরা কিন্তু পারবো। আচ্ছা এরপরে আসি
ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এখন ডাইজেস্টিভ সিস্টেমের কী ক্যারেক্টারিস্টিক্স আছে, এখানে আমি শর্ট করে দিয়েছি, দেখো মোটামুটি 10টা পয়েন্ট আকারে দিয়েছি। যদি বিস্তারিত প্রয়োজন হয় তাহলে আমি পরে প্রশ্নের সাথে অ্যাড করে দিব। দেখো, ইট ইজ এ লং মাস্কুলার টিউব। আমরা কিন্তু দেখেছি ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু অনেক লম্বা একটা টিউবের মতো। ইট এক্সটেন্ডস ফ্রম মাউথ টু দ্য অ্যানাস। এটা দেখো মুখ থেকে শুরু হয়েছে এবং অ্যানাসে গিয়ে শেষ হয়েছে। ফুড মুভস বাই পেরিস্টালটিক মুভমেন্ট। এই যে আমরা কিন্তু একটু আগে পড়েছি যে পেরিস্টালসিস প্রসেসের মাধ্যমে খাবার কিন্তু মিক্স হচ্ছে এবং খাবারটাকে সামনের দিকে অগ্রসর করা হচ্ছে। দ্য ইনার লাইনিং সিক্রেট ডাইজেস্টিভ জুস। যে ইনার যেই লেয়ারগুলো আছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ জুস বা বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করতে সাহায্য করে থাকে। ইট অ্যাবজর্বস নিউট্রিয়েন্ট অ্যান্ড ওয়াটার। এই ডাইজেস্টিভ ট্র্যাক্ট তোমার বিভিন্ন নিউট্রিয়েন্ট এবং ওয়াটার শোষণ করতে সাহায্য করে। তারপরে ইট কন্টেইনস গ্ল্যান্ড দ্যাট প্রডিউস এনজাইম। এটা বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থেকে তোমার এনজাইম প্রোডাকশন করে থাকে। ইট হ্যাজ এ রিচ ব্লাড সাপ্লাই। এটাতে আরও কি আছে, ব্লাড সাপ্লাইটাও কিন্তু এটা সরবরাহ করে। তারপরে ইট ইজ কন্ট্রোলড বাই দ্য নার্ভাস অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এটা বিভিন্ন এটা যে নার্ভাস সিস্টেম গুলা, তারপরে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ইট কন্টেইনস মিলিয়নস অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। এটার ভিতরে তোমার মিলিয়ন মিলিয়ন বেনিফিশিয়াল যে উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের বডির জন্য দরকার সেটা ধারণ করে থাকে, বিশেষ করে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকে। ইট এলিমিনেটস আনডাইজেস্ট ফুড থ্রু দ্য অ্যানাস। যে খাবারগুলো আমাদের বডিতে হজম হয় না সেই খাবারগুলো আমাদের বডি থেকে বের করে দেয়। এটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের বৈশিষ্ট্য। এখন এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের কী কী ফাংশন আছে, প্রথমেই বলি এর ডাইজেস্টিভ ট্র্যাক্টের কিন্তু মানে যে মেজর ফাংশনগুলো আছে সেটার মধ্যে আছে 1 নম্বরে যেটা সেটা হচ্ছে ইনজেশন, তারপরে হচ্ছে সিক্রেশন, এরপরে মিক্সিং অ্যান্ড মুভমেন্ট, এরপরে ডাইজেশন, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন এবং ডেফিকেশন। এখন দেখি 1 নম্বর যে পয়েন্টটা আছে সেটা একটু দেখি, ইনজেশন। টেকিং ফুড ইনটু দ্য মাউথ। এটার মাধ্যমে যে খাবারকে ইনটেক করা হচ্ছে, যেমন ইটিং রাইস, ব্রেড, ফ্রুটস অর মিট। এরপরে সিক্রেশন, দেখো ডাইজেস্টিভ গ্ল্যান্ড প্রডিউস স্যালিভা, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইজেস্টিভ এনজাইম, মিউকাস, বাইল। এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে প্রডিউস করে থাকে, সিক্রেশন করে থাকে, যেটা আবার খাবার হজম করতে সাহায্য করে থাকে। এরপরে হচ্ছে মিক্সিং অ্যান্ড মুভমেন্ট। ফুড ইজ মিক্সড উইথ ডাইজেস্টিভ জুস। দেখো খাবার কিন্তু ডাইজেস্টিভ জুসের মাধ্যমে মিশ্রিত হচ্ছে। আমরা যে খাবারটা খাচ্ছি আমাদের যে লালার রস আছে, লালার রস কিন্তু খাবারটাকে পিচ্ছিল করে দিচ্ছে এবং একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে সাহায্য করছে। আবার পেরিস্টালসিস প্রসেসের মাধ্যমে খাবারটা মাউথ থেকে অ্যানাসের দিকে ধাবিত হচ্ছে। এরপরে হচ্ছে ডাইজেশন। ডাইজেশন ফুড ইজ ব্রোকেন ডাউন ইনটু সিম্পল সাবস্টেন্সেস। দেয়ার আর 2 টাইপস। এখানে যে কোনো খাবার আমরা যখন খেয়ে থাকি সেটা কিন্তু ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে যায়, ব্রেকডাউন হয়ে সেটা সিম্পল সাবস্টেন্সে রূপান্তরিত হয়, তারপরে আমাদের বডিতে কিন্তু সেটা ডাইজেস্ট হয়ে থাকে। মেকানিক্যাল ডাইজেশন, ফিজিক্যাল ব্রেকডাউন অফ ফুড। যেমন আমরা যখন মেকানিক্যাল যে ডাইজেশনটা, এখানে 2 ধরনের ডাইজেশন হয়, একটা মেকানিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। মেকানিক্যাল হচ্ছে আমরা যে খাবার চাবাই, হ্যাঁ, এই চাবানোর মাধ্যমে যে খাবারটা যে ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল ডাইজেশন। আর কেমিক্যাল ডাইজেশন হচ্ছে যে ডাইজেস্টিভ এনজাইম যখন বড় মানে লার্জ ফুড মলিকিউলগুলোকে ভেঙে স্মল মলিকিউলসে পরিণত করছে, সেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। এরপরেই শুরু হবে হচ্ছে অ্যাবজর্পশন। নিউট্রিয়েন্ট পাস ইনটু দ্য ব্লাড থ্রু দ্য স্মল ইন্টেস্টাইন। এরপরে যে স্মল মলিকুলার থেকে নিউট্রিয়েন্ট পেলাম, সেই নিউট্রিয়েন্টগুলো ব্লাডের মাধ্যমে পাস হয়ে যায়, সেটা স্মল ইন্টেস্টাইনে পাস হবে এবং সেখানে খাবারগুলা বা নিউট্রিয়েন্টগুলো হচ্ছে তোমার অ্যাবজর্ব হবে। সেখানে কী কী অ্যাবজর্ব হতে পারে, গ্লুকোজ হিসেবে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এগুলো অ্যাবজর্পশন হবে। এরপরে হচ্ছে ডেফিকেশন, অর্থাৎ যে আমার খাবারগুলো, যেসব খাবার আমার বডিতে হজম হলো না, সে আমার বডির জন্য ক্ষতিকর, সেটা আমার বডি থেকে রিলিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা হচ্ছে তোমার টোটাল প্রসেস। তাহলে প্রথম যে ফাংশনটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইনজেশন, তারপরে হচ্ছে
সিক্রেশন, এরপরে হচ্ছে মিক্সিং অ্যান্ড মুভমেন্ট, তারপরে ডাইজেশন, এরপরে হচ্ছে অ্যাবজর্পশন এবং ফাইনালি ডেফিকেশন। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মেজর ফাংশনস অফ দ্য প্যানক্রিয়াস। আমরা কিন্তু প্যানক্রিয়াস দেখেছিলাম যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেমটা দেখেছিলাম। তো এখন এই প্যানক্রিয়াসের ফাংশনটা কি, এটা কোন ক্ষেত্রে ভালো, মানে কি কি ফাংশন করে থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্যানক্রিয়াস, লিভার, এদের ফাংশন কিন্তু পরীক্ষায় থাকে। তো এখন আমরা প্যানক্রিয়াসের ফাংশনটা একটু দেখি। দেখো, অ্যানাটমি অফ দ্য প্যানক্রিয়াস। এখানে দেখো এই যে প্যানক্রিয়াসে যে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা পাতার মতো, ডান সাইডে যে পাতার মতো প্যানক্রিয়াটিক ডাক্ট দেখতে পাচ্ছি, যে মানে একদম পাতার স্ট্রাকচারের মতো মনে হচ্ছে, যে মাঝখান দিয়ে যে টিউবের মতো একটা জিনিস চলে গেছে, মোটা থেকে আস্তে আস্তে চিকনের দিকে হয়ে গেছে, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ডাক্ট। আর এই ডান পাশে এটাকে বলা হয় প্যানক্রিয়াস। তো এই প্যানক্রিয়াসের অবস্থানটা দেখো কোথায়, এদিকে হচ্ছে তোমার উপরের দিকে আছে বাইল ডাক্ট, আর এদিকে হচ্ছে গল ব্লাডার, আর নিচের দিকে হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের মাঝখানে যে অংশটুকু, সেটার মধ্যে প্যানক্রিয়াস অবস্থিত। এখন দেখি, প্যানক্রিয়াস ইজ আ সফট গ্ল্যান্ড লোকেটেড বিহাইন্ড দ্য স্টমাক। এটা হচ্ছে স্টমাকের একদম পেছন, বিহাইন্ডে লোকেশন। এটা দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে এক্সোক্রিন ফাংশন আর একটা হচ্ছে এন্ডোক্রিন ফাংশন। এক্সোক্রিন ফাংশন আর একটা হচ্ছে এন্ডোক্রিন ফাংশন। এখন দেখি এক্সোক্রিন ফাংশনটা কি, প্রডিউস প্যানক্রিয়াটিক জুস কন্টেইনিং ডাইজেস্টিভ এনজাইম। দেখো এটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক জুস কন্টেইনিং ডাইজেস্টিভ এনজাইম। দেখো প্যানক্রিয়াটিক এনজাইম কোন কোন ক্ষেত্রে কাজ করতেছে, প্যানক্রিয়াটিক অ্যামাইলোজ। দেখো এইটা হচ্ছে স্টার্চকে ব্রেকডাউন করে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এই এনজাইমটা স্টার্চকে ব্রেকডাউন করে মল্টোজে রূপান্তর করছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন আবার কি করছে, ট্রিপসিন প্রোটিনকে তোমার হচ্ছে ভেঙে পেপটাইডে রূপান্তর করছে। আবার কাইমোট্রিপসিন, এটা আবার তোমার হচ্ছে প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে কাজ করছে। আবার লাইপেজ এনজাইম যেটা, সেটা আবার তোমার ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করছে। আবার নিউক্লিয়াস যেটা, সেটা নিউক্লিয়াস এনজাইমটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ কে ডাইজেস্ট করছে। এরপরে বাইকার্বনেট আছে, যেটা আবার অ্যাসিডিক কাইম, এটাকে আবার নিউট্রালাইজ করছে, যেটা হচ্ছে স্টমাক থেকে আসছে অ্যাসিডিক কাইম, এটাকে নিউট্রালাইজ করে দেয়। এটা হচ্ছে এক্সোক্রিন ফাংশন। এক্সোক্রিন ফাংশনের মধ্যে প্যানক্রিয়াটিক এনজাইমের মধ্যে আছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ট্রিপসিন, তারপরে কাইমোট্রিপসিন, লাইপেজ, নিউক্লিয়াস, বাইকার্বনেট। এরপরে আসি এন্ডোক্রিন ফাংশন। এন্ডোক্রিন ফাংশন হচ্ছে এক্ষেত্রে প্যানক্রিয়াস হচ্ছে হরমোন সিক্রেশন করে থাকে। তো কোন কোন হরমোন সিক্রেশন করে থাকে, ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। আমরা কিন্তু জানি যে ইনসুলিনের কাজ, এটা খুবই মানে বহুল আলোচিত একটা বিষয়। ইনসুলিন হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে লোয়ার করে, অর্থাৎ আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোলে রাখে, অর্থাৎ হেল্পস গ্লুকোজ এন্টার সেল। এই গ্লুকোজকে হচ্ছে সেলের ভেতরে এন্ট্রি করতে ইনসুলিন কাজ করে থাকে। আর গ্লুকাগন ঠিক ইনসুলিনের অপোজিট কাজটা করে থাকে, অর্থাৎ এক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বৃদ্ধি করে দেয়। আর আরেকটা হচ্ছে স্টিমুলাস গ্লাইকোজেন ব্রেকডাউন। গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ রূপান্তর করতে এটাকে স্টিমুলেট করে থাকে। এই হচ্ছে মূল ফাংশন এক্সোক্রিন আর হচ্ছে এন্ডোক্রিন ফাংশন প্যানক্রিয়াসের ক্ষেত্রে। তাহলে এই ফাংশনটা আসলে অবশ্যই তোমরা পারবে, এবং চেষ্টা করবে এটার সাথে চিত্রটা দিয়ে দিতে, প্যানক্রিয়াসের চিত্রটা এঁকে দিবে। আচ্ছা, এরপরে আসি মেজর ফাংশনস অফ দ্য লিভার। মেজর ফাংশন, দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডিতে সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। এটার ওজন প্রায় 1.5 কেজি। এখন এর কি কি ফাংশন আছে, এখানে দেখো এক নজরে কিছু ফাংশন আছে। একটা হচ্ছে প্রোডাকশন অফ বাইল, প্রোডাকশন অফ অ্যালবুমিন প্রোটিন, প্রোডিউস কোলেস্টেরল, তারপরে স্টোরেজ অফ গ্লুকোজ অ্যাজ গ্লাইকোজেন, কনভার্ট অ্যামোনিয়া টু ইউরিয়া, স্টোরেজ অফ এক্সট্রা আয়রন, তারপর ক্লিয়ারেন্স অফ বিলিরুবিন। এগুলো হচ্ছে লিভারের ফাংশন। এখন প্রথম যেটা আছে সেটা দেখি, প্রডিউসেস বাইল। প্রডিউসেস বাইল, বাইল হেল্পস ডাইজেস্ট ফ্যাট। এই যে তোমার লিভার বাইল প্রোডাকশন করে থাকে, এই বাইল আবার ফ্যাট ডাইজেশন করতে সাহায্য করে থাকে। তারপরে আবার তোমার স্টোর গ্লাইকোজেন, এটা গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে, মানে গ্লাইকোজেন আকারে স্টোর করে রাখে। ঠিক আছে, তারপর একটা ডিটক্সিফিকেশন, হার্মফুল যে সাবস্টেন্সগুলো আছে আমাদের বডিতে
যেমন ড্রাগ, অ্যালকোহল, এগুলো আমাদের বডি থেকে রিমুভ করে দেয়। তারপর প্রোটিন মেটাবলিজম, এটা প্রোডিউস প্লাজমা প্রোটিন কনভার্টস অ্যামোনিয়া ইনটু ইউরিয়া। এটা হচ্ছে প্লাজমা প্রোটিন প্রোডাকশন করে থাকে এবং অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে। তারপর হচ্ছে স্টোরস ভিটামিন, এটা ভিটামিন স্টোর করে রাখে, যেমন এ, ডি, তারপরে B12, কে, এই ভিটামিনগুলোকে লিভারে স্টোর করে রাখে। তারপরে স্টোর মিনারেলস, মিনারেলসও কিছু স্টোর হয়ে থাকে, যেমন আয়রন, কপার। তারপরে হচ্ছে ব্লাড গ্লুকোজ মেনটেন করে থাকে, কিপ ব্লাড সুগার অ্যাট এ নর্মাল লেভেল, প্রডিউস কোলেস্টেরল। এছাড়াও এটা হরমোন নিডেড ফর হরমোন অ্যান্ড সেল মেমব্রেন, এটা কোলেস্টেরলের প্রোডাকশন করে থাকে। তাহলে ফাংশনগুলো একটু আবার দেখি। প্রডিউস বাই, স্টোরস গ্লাইকোজেন, ডিটক্সিফিকেশন, প্রোটিন মেটাবলিজম, তারপরে স্টোরস ভিটামিনস, তারপরে স্টোরস মিনারেলস, মেইনটেন্স ব্লাড গ্লুকোজ, প্রডিউসেস কোলেস্টেরল। এটা হচ্ছে তোমার লিভারের ফাংশনগুলো। তারপরে আসো মেজর ফাংশনস অফ দ্য গল ব্লাডার। গল ব্লাডারটা কি দেখো, এখানে এই যে তোমার প্যানক্রিয়াসের যে উপরের দিকে এখানে যে সবুজ কালারের দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গল ব্লাডার। এখন এই গল ব্লাডারের কাজ কি? গল ব্লাডার ইজ এ স্মল পিয়ার শেপড অর্গান বিলো দ্য লিভার। যে এটা একদম বিলো দ্য লিভার, লিভারের নিচে এটা অবস্থান করতেছে এবং পিয়ার শেপ অর্গান। এটার ফাংশন হচ্ছে এটা বাইল স্টোর করে রাখে, ঠিক আছে। এই স্টোর বাইল, এর মধ্যে কিন্তু এই যে বাইল সিক্রেশন করে যেটা প্যানক্রিয়াস, সেটা কিন্তু আবার এই এখানে স্টোর হয়ে থাকে, যেটা আবার ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। তারপর কনসেন্ট্রেটস বাইল, রিলিজ বাইল ইনটু দ্য ডিউটেনাম, এটা বাইল এখান থেকে পরবর্তীতে ডিউটেনামে রিলিজ করে থাকে। তারপরে ফ্যাট ডাইজেশনে সাহায্য করে থাকে। এছাড়াও এটা ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশনে সাহায্য করে, যেহেতু ফ্যাট ডাইজেশনে সাহায্য করে থাকে, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশনের ক্ষেত্রেও এই তোমার হচ্ছে গল ব্লাডার সাহায্য করে থাকে। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ডাইজেশন কিভাবে হয়ে থাকে দেখো। কার্বোহাইড্রেটস আর মেইনলি ডাইজেস্টেড ইনটু গ্লুকোজ। কার্বোহাইড্রেট যখন তোমার ডাইজেস্ট হয়ে যায় একদম স্মল ইউনিট যেটা, সেটাকে বলা হয় গ্লুকোজ। গ্লুকোজ আকারে আমাদের বডিতে ডাইজেস্ট হয়ে থাকে। এখানে আমরা ফ্লোচার্টটা একটু দেখি। দেখো এখানে মাউথ, মুখে যখন আমরা কোনো খাবার গ্রহণ করছি, ডায়েটারি কার্বোহাইড্রেট যেটা গ্রহণ করছি, সেখানে হচ্ছে অ্যামাইলেজ যে এনজাইমটা আছে, সেই এনজাইমটা রিলিজ হচ্ছে। রিলিজ হওয়ার পরে সেখান থেকে স্টমাকে যাচ্ছে। দেখো পলিস্যাকারাইড, ডেক্সট্রিন, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, ডায়েটারি কার্বোহাইড্রেট থেকে তোমার আলফা অ্যামাইলেজের মাধ্যমে এই জিনিসগুলো উৎপাদন হচ্ছে, পলিস্যাকারাইড, ডেক্সট্রিন, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ স্টোমাকের মধ্যে। তারপরে আবার সেখান থেকে স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমার প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ কাজ করছে। আগে ছিল স্যালিভারি আলফা অ্যামাইলেজ, আর এই ক্ষেত্রে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কাজ করছে এবং সেটা ব্রেকডাউন হয়ে মোনোস্যাকারাইড, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এইগুলা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে আরও তোমার সিঙ্গেল ইউনিট তৈরি হচ্ছে। এরপরে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে দেখো ইন্টেস্টাইনাল লাইনিং যেটা, সেটার মাধ্যমে মোনোস্যাকারাইড আকারে এটা ব্লাড স্ট্রিমে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবেই আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম হয়ে থাকে। এখন আমরা ইন ডিটেলস একটু দেখি। মাউথ, মাউথ হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, যেটাকে টালিন এনজাইম বলা হয়। এটা হচ্ছে স্টার্চকে মল্টোজে রূপান্তর করে। তারপরে হচ্ছে স্টোমাক, নো সিগনিফিকেন্ট কার্বোহাইড্রেট ডাইজেশন, এখানে কার্বোহাইড্রেট ডাইজেশন সেরকম হয় না এবং স্যালিভারি অ্যামাইলেজ বিকামস ইনঅ্যাক্টিভ বিকজ অফ স্টোমাক অ্যাসিড ইন স্মল ইন্টেস্টাইন। এরপরে গিয়ে দেখো স্টোমাকে গিয়ে কিন্তু পরিবর্তনটা হচ্ছে না। স্মল ইন্টেস্টাইনে যাবার পরে সেখান থেকে তোমার হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা, সেটার মাধ্যমে ওই এনজাইমের প্রভাবে স্টার্চ থেকে মল্টোজে রূপান্তর হচ্ছে। এবং দেখো এখানে তোমার ইন্টেস্টাইনাল এনজাইম যেগুলো আছে, সেটার মধ্যে তোমার মল্টোজ আছে। মল্টোজ হচ্ছে মল্টেজ যেটা, সেটা মল্টোজকে গ্লুকোজে রূপান্তর করছে। সুক্রেজ হচ্ছে সুক্রোজকে গ্লুকোজ ফ্রুক্টোজে রূপান্তর করছে। আর ল্যাকটেজ যেটা, ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করছে। অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট কিন্তু দেখো তিনটার ক্ষেত্রেই গ্লুকোজ রূপান্তর হচ্ছে। তাহলে এক কথায় কার্বোহাইড্রেট থেকে আমরা কিন্তু গ্লুকোজ পাচ্ছি। সেই গ্লুকোজটাই হচ্ছে পরবর্তীতে ব্লাড
এই স্ট্রিমের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকেই আমরা মূলত খাবারের মাধ্যমে নিউট্রিয়েন্ট পেয়ে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্রোটিনের ডাইজেশনটা বলবো। দেখো, প্রোটিনস আর ফাইনালি কনভার্টেড ইনটু অ্যামাইনো অ্যাসিড। দেখো, কার্বোহাইড্রেট যেমন ব্রেকডাউন হয়ে গ্লুকোজে রূপান্তর হয়েছে, একইভাবে প্রোটিনও কিন্তু ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হবে। এখানে আমরা এটার চিত্রটা দেখি। দেখো, প্রোটিন, ডায়েটারি প্রোটিন, এটা যখন আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করব, সেখানে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে পেপসিন, এগুলোর মাধ্যমে সেটা ডিনেচার্ড অ্যান্ড পার্শিয়ালি হাইড্রোলাইজড প্রোটিন এবং স্টোমাকে গিয়ে কিন্তু এটা পার্শিয়ালি ব্রেকডাউন হবে এবং তারপরে সেখান থেকে প্রোটিনস এনজাইমের প্রভাবে স্মল ইন্টেস্টাইনে গিয়ে স্মল পেপটাইডস অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড রূপান্তরিত হবে। তারপরে সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হিসেবে এই যে ইন্টেস্টাইনাল লাইনিং এর সাথে অ্যামাইনো অ্যাসিড ব্লাড স্ট্রিমে ছড়িয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা তাহলে এটার বিস্তারিতটা দেখি। স্টোমাকের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিনেচার প্রোটিনস অ্যান্ড অ্যাক্টিভেট পেপসিন। এইটা হচ্ছে প্রোটিনকে ডিনেচার করবে এবং পেপসিনকে অ্যাক্টিভেট করবে। আর এই পেপসিনের কাজকে প্রোটিন থেকে পেপটাইডে রূপান্তর করবে। ঠিক আছে, পেপসিনের কাজ হচ্ছে প্রোটিন থেকে পেপটাইডে রূপান্তর করবে। তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যাবে। এই যে স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইনে যাবার পরে সেখানে হচ্ছে তোমার ট্রিপসিন নামের যে এনজাইম, সেটা হচ্ছে পেপটাইডকে স্মলার পেপটাইডে রূপান্তর করবে। তারপর আবার কাইমোট্রিপসিন আছে। এই কাইমোট্রিপসিনটা হচ্ছে প্রোটিন ডাইজেশন করতে সাহায্য করে। তারপরে কার্বক্সিপেপটাইডেজ আছে, যেটা পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করতে সাহায্য করে থাকে। তারপরে ইন্টেস্টাইনাল পেপটাইডেজ আছে, সেটাও পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিডে সাহায্য করে। তো অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্ট আমরা পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডই পরবর্তীতে যে ব্লাড স্ট্রিমে যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার ডাইজেশন অফ লিপিডস অর্থাৎ ফ্যাটস। এখানে এটার যে ফ্লোচার্টটা আছে সেটা একটু দেখি। এটা প্রথম দেখি ডায়েটারি লিপিড মোস্টলি ট্রাইগ্লিসারাইড। এখানে দেখো, খাবারের মাধ্যমে যে আমরা গ্রহণ করছি, এরপরে এটি স্টমাক ফিজিক্যাল ব্রেকআপের মাধ্যমে লিপিড ড্রপলেটস ইন টাইম উৎপন্ন হচ্ছে। এরপরে স্মল ইন্টেস্টাইনে গিয়ে ইমালসিফিকেশন অফ বাইল সল্টের মাধ্যমে ইমালসিফাইড হচ্ছে এবং পার্শিয়ালি হাইড্রোলাইসিস হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজের মাধ্যমে। তারপর হচ্ছে মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইডস ইন মিসেলস। এরপরে এটা মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইড হচ্ছে। এরপরে তোমার অ্যাবজর্পশন হচ্ছে সিনথেসিস অফ ট্রাইগ্লিসারাইডস ব্যাকড ইনটু কাইলোমাইক্রন ফর ট্রান্সপোর্ট ইন ব্লাড। এরপরে তোমার হচ্ছে কাইলোমাইক্রন আকারে ব্লাডের ট্রান্সপোর্ট হচ্ছে। দেখো, এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হয়। ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হচ্ছে। দেখো, খাবারের মাধ্যমে বা আগে প্রথমে মুখের মাধ্যমে আমরা খাবার গ্রহণ করে থাকি, এরপরে স্টমাকে গিয়ে এটা হচ্ছে ডাইজেস্ট, এই যে গ্যাস্ট্রিক লাইপেজের মাধ্যমে এটা ভেঙে যাচ্ছে। তারপর স্মল ইন্টেস্টাইনে গিয়ে ইমালসিফিকেশন হচ্ছে, যেমন বাইল সল্ট ব্রেক লার্জ ফ্যাট ড্রপলেট ইনটু টিনি ড্রপলেট। দিস ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর এনজাইম অ্যাকশন। এরপরে তোমার লিপিড ডাইজেশন হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইমের প্রভাবে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হচ্ছে। এরপরে অ্যাবজর্পশন হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল আর অ্যাবজর্ব ইনটু দ্য ইন্টেস্টাইনাল সেলস। দে এন্টার দ্য লিম্ফেটিক ভেসেলস বিফোর রিচিং দ্য ব্লাড স্ট্রিম। ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমরা পাচ্ছি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এখন টোটাল যে ফাংশনটা আমরা দেখলাম, এটাকে যদি একসাথে ওভারভিউ করি তাহলে দেখো এক্ষেত্রে আমরা তাহলে আরো সহজ হবে। যেমন দেখো, প্রথমে কার্বোহাইড্রেটটা করেছি। কার্বোহাইড্রেটের মধ্যে যে মেইন এনজাইমগুলো আছে, স্যালিভারি অ্যামাইলেজ, তারপর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, মলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এগুলো। তো এটার ইয়ে হচ্ছে মাউথ এবং স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হচ্ছে, এটা কিন্তু স্টোমাকে হচ্ছে না। আর এর ফাইনাল প্রোডাক্ট কিন্তু গ্লুকোজ। আর এটা প্রোটিনের ক্ষেত্রে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপটাইডেজ। আর এইটার ডাইজেশন লোকেশন হচ্ছে স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন। আর এর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপর হচ্ছে লিপিড। লিপিডের ক্ষেত্রে বাইল সল্ট, যেটা ইমালসিফিকেশনে সাহায্য করে প্যানক্রিয়াটিক লাইপেজ। এইটার লোকেশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আর এর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। এই হচ্ছে সব ধরনের আর কি মানে বিশেষ করে মেজর যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা নিউট্রিয়েন্টের ডাইজেশন।
এটা কিন্তু তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। এখন এখান থেকে তোমার কিছু গুরুত্বপূর্ণ শর্ট নোট দিয়েছি, যেগুলো অনেক সময় দেখা যায় যে এখানে সামারি আকারে দিয়েছি। এটা তোমার হচ্ছে ভাইবা কোশ্চেনের সাথে অনেকটা ভাইবা কোশ্চেন এখান থেকে হয়ে থাকে কিছু কিছু বিষয়। তো এটা তোমরা এখানে টোটাল যেটা পড়েছি সেটার মনে করো এখানে সামারি একবারে ওভারভিউ আকারে রেখেছি, যে একবারে দেখলেই যেন তোমাদের মনে থাকে। তো এই ছিল আজকের পড়া। কালকে আমরা হচ্ছে আগামী ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে এই টপিকের আন্ডারে যেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করবো এবং সেই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে লিখতে হয় সেটা দেখবো। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।